শীত মানে কি বারবিকিউ? না, একদমই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের আয়োজন চিকেন বারবিকিউ, তাও আবার বিশেষ আয়োজন ছাড়াই কয়েকটা ইটের মধ্যেই আমরা বারবিকিউ তৈরি করে ফেলেছি। বাসার সবাই অপেক্ষায় থাকে যে শীত কখন আসবে আর বারবিকিউ কখন হবে, কিন্তু আজকে প্রস্তুতিহীনভাবে বারবিকিউটা হচ্ছে। আমি কোনো প্রস্তুতি নেই। এইদিকে এরা সবাই চিকেন নিয়ে চলে আসছে আর রেডিমিক্স মশলা নিয়ে আসছে যেন সহজে তৈরি করতে পারি। আজকে হতে চলেছে রেডিমিক্স দিয়েই চিকেন বারবিকিউ। মশলা তৈরি করতে প্রথমে লাগছে টক দই। যেহেতু এই মুহূর্তে আমার বাসায় টক দই নেই, একটা বুদ্ধি খাটিয়ে টক দই তৈরি করে নিব। এখানে কিছুটা গুঁড়া দুধ দিলাম আর কিছুটা ভিনেগার দিলাম। সামান্য একটু পানি দেওয়া যেতে পারে, আমি পানিটা দিলাম না, মশলাটা যেন বেশি পাতলা না হয়ে যায়। তো এমনি করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে টক দইটা একটু কম হয়ে যাচ্ছে, তো আমি আর কিছুটা গুঁড়া দুধ ও ভিনেগার দিয়ে এটা টক দই তৈরি করে নেব। এখানে 2 কেজির উপরে মাংস রয়েছে। এখানে টক দই দিলে আপনি 1 কাপ পরিমাণে টক দই এখানে দিতে হবে। টক দইটা তৈরি হয়ে গেলে এর মধ্যে একটা মশলা ব্যবহার করব। 2 টেবিল চামচ পরিমাণে আদা, 2 টেবিল চামচ পরিমাণে রসুন, 1 চামচ পরিমাণে গোটা ধনে, 1 চামচ পরিমাণে গোটা জিরা আর 1 চামচ পরিমাণে গরম মশলা আর সামান্য একটু আমি জয়ফল এখানে দিয়েছিলাম, দিয়ে পেস্ট করে নিয়েছি। আর 2 টেবিল চামচ পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়া, আর এখানে আমি সামান্য কিছুটা আর কি পরিমাণ মতো দিবেন, যে যেরকম কালার চান সেই রকমভাবে হলুদ গুঁড়া দিলাম আর স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি। আর এখানে একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে লেবুর রস। এটা হবে কি, লেবুর রস আপনার চিকেনের যে একটা আলাদা উটকো গন্ধ আছে এটা দূর করবে এবং দারুণ একটা ফ্লেভার আনবে। তো ছোট ছোট 2টা লেবু নিয়েছিলাম, আমি 1.5টা দিয়েছি। মাঝারি সাইজের একটা লেবু হলে পুরোটা দিবেন, আর বড় সাইজের লেবু হলে কিন্তু পুরোটা দেওয়া যাবে না, অতিরিক্ত টক হয়ে যাবে। এই পর্যায়ে মশলার মধ্যে আমি কিছুটা সরষের তেল ব্যবহার করছি। আপনি 2 কেজির মাংসের মধ্যে 1/2 কাপ পরিমাণে সরষের তেল ব্যবহার করতে পারেন। আর এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ মশলা, যেটা আমি আনুমানিক 3 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি। তো মশলাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এমনি করে আমি এপাশ ওপাশ ঘুরিয়ে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে টেস্ট করে নিতে হবে, চেখে নিতে হবে মশলার মধ্যে লবণ, মরিচ, আদা রসুন সব কিছুর কম্বিনেশনটা ঠিক আছে কিনা। এবারে মশলার সঙ্গে চিকেনের টুকরাগুলো মাখিয়ে নেওয়ার পালা। এই যে চিকেনের টুকরাগুলো আমি রোস্টের কাট করি নি, একটু ছোট করেছি, রানগুলোকে আলাদা করেছি। তো এই যে মাঝখানে আমি একটু করে চিড়ে দিয়েছি এবং ডিপ করে, যেন মশলাটা ভিতরে ঢুকতে পারে। আপনারা আরও ঘন করে চিড়ে দিতে পারেন। তো এমনি করে চিকেনের সাথে মশলাটাকে মাখিয়ে নিতে হবে সময় নিয়ে ধীরে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনটাকে মশলার সঙ্গে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো এই দেখুন, আমি এমনিভাবে উল্টিয়ে পাল্টিয়ে, বাটিটা আরেকটু বড় হলে ভালো হতো, এই যে এরকম করে ঘষে ঘষে আমি মশলাটাকে চিকেনের টুকরাগুলোর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই দিকে ছাদের মধ্যে সবাই মিলে কয়লা তৈরি করতেছে, এই জন্য আমার সুবিধা হয়েছে যে কয়লাটা আমাকে নিজে তৈরি করতে হয়নি, কয়লার আগুনটা। তো 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে। এখানে সয়া সস ব্যবহার করতে পারেন 2 টেবিল চামচ পরিমাণে, আর আমি এখানে সামান্য একটু জর্দার রং ব্যবহার করেছি। জর্দা রঙ, এটা কালারের জন্য, আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন, জাস্ট একটু রঙের জন্য আমি দিয়েছি। সব থেকে বেটার হতো যদি এখানে বারবিকিউ সস ব্যবহার করা হতো। যেহেতু হুট করে আমার বাসায় বারবিকিউ সস ছিল না, আমি সয়া সস দিয়েছি, দিয়ে আবারও ভালো মতো করে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে এদিকে কয়লা তৈরি হয়ে গেছে, কয়লার উপরে একটু একটু আগুন আছে, তার মধ্যে বারবিকিউয়ের যে স্ট্যান্ডটা আছে ওটা আমি দিয়ে দিলাম। আর আমাদের চুলাটা তৈরি হয়েছে শুধুমাত্র কয়েকটা ইট দিয়ে। আপনারা চাইলে যে কেউ কয়েকটা মাত্র ইট দিয়ে, যে কোনো জালি দিয়েই এই বারবিকিউটা করে নিতে পারেন। আর আপনাদেরকে এক্সট্রা কোনো বারবিকিউ মেশিন লাগবে না। তো এই যে কয়লার উপরে যে আগুনটা জ্বলছে,
ভুল করো এভাবে আপনারা বারবিকিউ তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার বারবিকিউটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। এটা হচ্ছে কয়লার মানে মিডিয়াম তাপে ধিমি তাপে হচ্ছে এটাকে কুক করে নিতে হবে। যেহেতু আমি বলেছি এভাবে করা যায় না, যেভাবে করলে আপনার বারবিকিউটা খারাপ হয়ে যাবে, তাই একটু আগুন আমি রেখেছি, কিন্তু এরই মধ্যে দেওয়ার সাথে সাথে আমি আগুনটা নিয়ন্ত্রণ করে নেব। আর এই যে আমি যে চিকেনটা দিয়েছিলাম ওটাতে তো গ্রেভি মাখানো ছিল, সঙ্গে সঙ্গে তো আর পুড়ে যাবে না, ভেজা ছিল। তো এই যে এইদিকে আমার বাপি সোনা পুচু আবরার ও চেষ্টা করতেছে একটু অয়েল ব্রাশ করতে। আর আমরা এখানে যে তেলটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সরষের তেল, একটু গ্রেভিটা ব্রাশ করছে। তো এক পাশটা যখন হয়ে গেছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। একদম এরকম না যে আপনার এক পাশটা একদম পুরোপুরি হয়ে যাবে তারপরে এসে আপনি হচ্ছে উল্টিয়ে দিবেন, তাহলে কিন্তু হবে না। আর কয়লার আগুনটা খেয়াল রাখতে হবে, মাঝারি রাখতে হবে, আর কিছুক্ষণ পর উল্টিয়ে দিতে হবে। আর ওই যে বারবিকিউ মাখানোর সময় যে মশলাটা ছিল গ্রেভিটা, ওটা আপনি ব্রাশ দিয়ে ব্রাশ করে দিবেন। আর হচ্ছে এর মধ্যে কিছুটা সর্ষের তেল ব্রাশ করতে হবে। তো আমি তাই করছি, কিছুটা সর্ষের তেল ব্যবহার করছি, কখনো কখনো বা গ্রেভিটা দিচ্ছি। আর সময় নিয়ে এটা হচ্ছে কুক হচ্ছে। আমাদের এটা তৈরি করতে সময় লেগেছিল 35 থেকে 40 মিনিট। আসলে মাংসর টুকরাটার উপরে নির্ভর করবে যে এই বারবিকিউটা হতে সময় লাগবে কতক্ষণ। তো এইদিকে এটা হতে চলছে আর আমি সবাইকে দায়িত্ব দিয়ে চলে গেলাম হচ্ছে পুদিনা পাতা তোলার জন্য। আমি যেটা হচ্ছে রায়তা তৈরি করব, পুদিনা পাতা দিয়ে রায়তা তৈরি করব আজকে। এই পরিমাণ হলেই যথেষ্ট। আর এইদিকে আবার রায়তা তৈরি করে আসছে, আমি ফিরে আসলাম। আর এই তো সবাইকে নাকি খিদা লেগেছে, সবার জিভে জল এসে যাচ্ছে। আর এই যে পুচু এই যে পুচু সোনা বলতেছে কি আমরা বারবিকিউ বানাচ্ছি, ও বলতেছে আমি গ্রিলের গন্ধ পাচ্ছি, ও খাবে। আর ইতিমধ্যে কিন্তু আমি যখন মানে রায়তা বানাতে গেছিলাম তখন কিন্তু সবাই ভেঙে একটু করে চেখে দেখছে, বলতেছে হয়ে গেছে। তো এই যে আবরারের বাবা চলে আসছে। আর এই যে ফুকিয়ে আগুনটা সুন্দরভাবে একটা মিডিয়াম টেম্পারেচারে রাখছিল যখন নিভে যেতে চাইছিল। তো অবশেষে আমাদের বারবিকিউ কিন্তু রেডি। আর থাম্বনেলের জন্য ছবি তুলছে আরেক মুন, যেটা আমার বোন। আর এটা হচ্ছে বড় আপার ছেলে। ওরা মিউজিক বাজিয়েছিল এবং ভীষণ মজা করেছে। আসলে কপিরাইটের ভয়ে আসলে আমি ওই যে সেই সাউন্ডগুলো রাখতে পারিনি। সবাইকে খিদা লাগছে, আমরা পুরো চিকেনটা কিন্তু কুক করি নাই, অর্ধেকটা পড়ে আছে, সবাই খাবে। তো মিম হচ্ছে ঢালতেছে সফট ড্রিঙ্কস, মানে ওরা অস্থির হয়ে গেছে, ওদের খিদা লাগছে। আসলে এখানে 2 কেজির উপরে মাংস ছিল, পুরোটা আসলে কুক করার সুযোগে কেউ দিল না, এভাবেই খাবে। এই যে বারবিকিউ, রায়তা, পরোটা, দই এগুলোই আজকে আমরা খাবো। তো এই বারবিকিউর উপরে সস দিয়ে দিলাম কিছুটা। বেশি করে তৈরি করে রাখলে বার্গার, পিৎজা, স্কুল টিফিন বক্স, অফিসের বক্স, স্যান্ডউইচ বিভিন্নভাবে এটা ব্যবহার করতে পারেন। বর্ষাকাল স্পেশাল শাপলা ইলিশ রেসিপিটি আমার চ্যানেলে রয়েছে, একদম পুকুর থেকে তুলে আনা শাপলা ইলিশ। শীত স্পেশাল বটি কাবাব, রাজহাঁস, পাতিহাঁস, শীত পিঠা, স্পেশালি লাল ভাপা, সাদা ভাপা। শীতে যদি পিকনিক করতে যান, মনে করেন যে আপনারা নিজেরাই কুক করবেন, তাহলে আমার চ্যানেলে চলে যান। 40 কেজি গরুর মাংস রান্না থেকে শুরু করে বুটের ডাল, 30 কেজি চালের পোলার, বিভিন্ন প্রকারের রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে আমার চ্যানেলে। তো সবাইকে আমি পরিবেশন করছি রায়তা, পরোটা, বারবিকিউ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি দই। আমাদের আজকের আয়োজন এতটুকুই। সবাই মিলে আমরা এই যে আনন্দটা ভাগ করছি, এটা স্মৃতি হয়ে থাকলো। কখনো কখনো ছোট ছোট আনন্দ, ছোট ছোট পাওয়া পরম পাওয়া। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারদের মধ্যে শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটির সঙ্গে থাকুন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।